সোমবার সকাল 10টা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। একজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করছে দুই ব্যক্তি, যাতে ঘটনাস্থলে নিহত হন তারিফ সাইফ মামুন নামে একজন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। একই দিনে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুরে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি রাতে ধানমন্ডিতেও একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এসব বাসে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি পুলিশ। অন্যদিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কারা জড়িত তারও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমন বাস্তবতায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। এছাড়া আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন। তবে ঢাকাসহ সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু 13 নভেম্বর না, আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, এবং এই জন্য আমাদের যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো, আমরা সব কিছু কার্যক্রম চলমান আছে। চলতি মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে গুজব, অপপ্রচার। তবে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা দেখছেন না পুলিশ। আমরা এরকম কোনো নাশকতার শঙ্কা দেখছি না, এবং এ নিয়ে জনগণের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ প্রস্তুত রয়েছে নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য। পুলিশের উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা পালন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের সেই সক্ষমতা রয়েছে। এদিকে গত রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, দলীয় কার্যালয় ও পরিবহন টার্মিনালে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।